কচিকাচাদের তো অনেক রকমের ছুটি পড়ে, কিন্তু অফিসের তো কোনো ছুটি নেই। ছুটি বলতে সেই উইকেন্ড, তবে আর কোনো চিন্তা নেই। এই সময় ঠিক গরম চলে যাওয়া আর বর্ষার সূচনায় উইকেন্ডে মাত্র 2 দিন আর 1 রাত হাতে থাকলেই কেল্লা ফতে। ওয়েট, কি ভাবছো? সেই একই রকম মৌসুমী আইল্যান্ডের ভিডিও? আজ্ঞে না, আমি জানি যে তোমরা এর আগে অনেক ভিডিও দেখেছো, তারপরেও বলছি এই ভিডিও না দেখলে মৌসুমী আইল্যান্ডে গিয়ে ঠকতে হতে পারে। শুধু তাই নয়, অনেকেরই মনে প্রশ্ন আছে এই দ্বীপ মেয়েদের জন্য কতটা সেফ বা আদৌ সেফ কিনা। মৌসুমী আইল্যান্ড সংক্রান্ত তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর থাকবে এই ভিডিওতে। তাহলে দেরি না করে চট করে জেনে নিই এখানে পৌঁছাবে কিভাবে। ট্রেনে চেপে চলে এসেছি আমরা নামখানা স্টেশনে। তোমরা এখানে স্প্ল্যানেড থেকে বাসেও আসতে পারো। কোন বাস কোন সময় এখানে তোমাদেরকে রেল স্টেশনের কাছাকাছি নামিয়ে দেবে সেটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিলাম। আর হ্যাঁ, পার্সোনাল গাড়ি থাকলে সেটা নিয়েও আসতে পারো। তবে বাসের চেয়ে ট্রেন জার্নি অনেক বেশি কমফোর্টেবল, আর ট্রেনে সময়ও কম লাগে। শিয়ালদহ স্টেশনের দক্ষিণ শাখার নামখানা লোকাল এবং কিছু লক্ষ্মীকান্তপুর লোকাল নামখানা স্টেশন পর্যন্ত যায়। আমি যাওয়ার এবং ফেরার বেশ কিছু ট্রেনের নাম, সময় তালিকা সহ ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিলাম। এইবার মৌসুমী আইল্যান্ড যাওয়ার ও আসার সময় একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো দুপুরের টাইমটাকে চেষ্টা করো অ্যাভয়েড করার, কারণ দুপুরবেলা প্যাসেঞ্জার কম হওয়ার কারণে কোনো টোটো বা নৌকায় শেয়ারে যেতে চায় না, আর পুরোটা বুক করে গেলে খরচ পড়ে যায় অনেকটা বেশি। তোমাদের বলে রাখি, এখানে যে ক্যাম্প বুক করে আসবে সেখানে কিন্তু লাঞ্চ থেকে প্রোভাইড করা হয়। যেহেতু আমরা অনেকটা সকালে এসেছি, তাই স্টেশন চত্বরেরই একটা দোকান থেকে একটুখানি জলখাবার খেয়ে আমরা রওনা হব আমাদের গন্তব্যে। আচ্ছা, ওখান থেকে গেলে অটোতে গিয়ে টোটো রয়েছে, সব একদম ঘাটের সামনেই টোটো রয়েছে। যদি হুজ্জুতের ঘাট যেতে চাই, ওটা গেলে ব্যবসা করি তো। স্টেশন থেকে বেরিয়ে সেই এক ভদ্রলোক ছিলেন, উনি মোয়ার ব্যবসা করছিলেন। উনি এই অঞ্চলেরই বাসিন্দা। তো তার কাছ থেকে আমরা জানতে পারি যে জিও গাড়ি বা ম্যাক্সিমাম গাড়ি ধরে যাই, যার জন্য স্টেশন চত্বর থেকে একটু এগিয়ে এসে মেন রোডে উঠতে হবে, একদম সোজা রাস্তা, তার জন্য কাউকে জিজ্ঞাসাও করতে হবে না তোমাদেরকে। তাহলে সেক্ষেত্রে গাড়ি ভাড়াটা অনেকটা কম পড়ে। টোটোয় 60 থেকে 70 টাকা, ভ্যান হলে পুরোপুরি বুক করতে হবে, আর এই ম্যাক্সিমাম গাড়িগুলোতে কিন্তু 35 টাকা করে পড়ছে। কথা তোমাদের বলে রাখি, এখানে এসে কিন্তু কালীঘাটের মতো একদম পান্ডাদের মতো তোমাদের টোটোওয়ালার পাল্লায় পড়তে হবে। তাই যা করতে চাইছো, যে ঘাটে যেতে চাইছো, সেটাই তোমাদেরকে স্থির থাকতে হবে। বর্তমানে আমরা পৌঁছে গিয়েছি হুজ্জুতের খেয়াঘাট। এরপরে মাত্র 5 টাকা দিয়ে সামনের এই চিনাই নদী পার করলেই পৌঁছে যাবে মৌসুমী আইল্যান্ড। তোমাদেরকে এবার একটা বিশেষ ইম্পর্টেন্ট কথা বলার ছিল। আমরা এখন দাঁড়িয়ে আছি হুজ্জুতের ঘাট। নৌকা সবে এসেছে, ওখানে অনেক মালপত্র নামানোর ব্যাপার আছে, তাই আমরা একটু এদিকটা এসে ভিডিওটা করছি। তোমরা যে বিচ ক্যাম্প বুক করেছো সেখানে ফোন করে জেনে নিতে হবে যে কোন ঘাটে নামলে খেয়া পারাপার করে তোমাদের ক্যাম্পটা সব থেকে কম ডিস্টেন্সের হবে। এই মৌসুমী দ্বীপে তোমরা 3টে মেন ঘাট জানতে পারবে। অ্যাকচুয়ালি আমি কথা বলে জানতে পারলাম এখানে এই 3টে ঘাটই মেন রয়েছে। এক হচ্ছে পাতিমুনিয়া ঘাট, যেটা মৌসুমী দ্বীপের ঘাটও বলা হয়, একটা হুজ্জুতের ঘাট, আর একটা হলো বাগডাঙ্গা ঘাট। আর তোমরা যদি বাইক সঙ্গে নিয়ে আসো তাহলে এখান থেকেই নদী পার হয়ে একদম বিচ ক্যাম্প চলে যেতে পারবে। কিন্তু যদি 4 চাকা নিয়ে আসো তাহলে কিন্তু ঘাটের কাছেই গ্যারেজে রেখে নদী পার করে ক্যাম্পে পৌঁছাতে হবে। চিনাই নদীর এত সুন্দর রং আমাকে মুগ্ধ করেছে। বেসিক্যালি এই দ্বীপ চিনাই নদী আর বঙ্গোপসাগরে ঘেরা। এই মৌসুমী আইল্যান্ডে পৌঁছাবার জন্য চিনাই নদী পার করতেই হয়। নৌকা থেকে নেমেই দেখতে পারবে টোটো স্ট্যান্ড। কত ভাড়া? 5 জন করে সিস্টেম আমাদের। 5 জন হলে তারপরে যাবে, তাই তো? অপেক্ষা করতে না চাইলে বা 5 জন হতে দেরি হলে তোমরা কিন্তু পুরো টোটোটাও আমাদের মতো বুক করে যেতে পারো। টোটোওয়ালা দাদাকে তোমাদের বিচ ক্যাম্পের নাম বললেই ওনারা ক্যাম্পের গেটের সামনে ছেড়ে দিয়ে আসবেন। টোটোতে করে কিছু দূর যাওয়ার পরেই রাস্তায় পরপর বিচ ক্যাম্পগুলো দেখতে পাবে। এখানে তোমরা কোনো লাক্সারিয়াস রিসর্ট পাবে না, সবই ক্যাম্প। এই গলিটা দিয়ে যেতে হবে। আর আমরা যে বিচ ক্যাম্পটা বুক করে এসেছি তার নাম হলো এনজয় পার্ক।
বিচ ক্যাম্পে এসেই দারুণ একটা ওয়ার্ম ওয়েলকাম পেলাম। আর আমরা আগে থেকেই কথা বলে রুম সিলেক্ট করেই এসেছি। রুম একবার দেখেই রিসেপশনের কাজ সারলাম বেসিক ফর্মালিটিজের জন্য। আমরা এই ক্যাম্পের একটা ডাবল বেড কাপল রুম সিলেক্ট করেছি, যেটাকে এখানে বলছে ট্রাভেলার কটেজ। এটা কিন্তু এসি। আমাদের রুম সহ এখানকার সমস্ত টেন্ট আর রুমের ডিটেল ট্যুর তোমাদের দেব, তবে তার আগে ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে, সেটা আগে এনজয় করি। রিসর্টে এসেই আমরা প্রথমেই পেয়ে গিয়েছি ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে এই ডাবের জল। আর এনজয় করতে করতে আপাতত ঘুরে দেখলাম এখনো অবধি কেউ এসে পৌঁছায়নি। এখানে চেক ইন টাইম হয় 12টা থেকে, বাট আমরা 11টা 13 মিনিটে পৌঁছে গিয়েছি, সেই জন্য ফাঁকা ফাঁকা তোমাদের জন্য একটু ভালো করে ভিডিও করতে পারলাম। আর হ্যাঁ, অনেকগুলো লুফোল বা নেগেটিভ পয়েন্ট কিন্তু রয়েছে, সেগুলো কিছুক্ষণ পরে ডিসকাস করছি। আপাতত ওয়েলকাম ড্রিঙ্কসটা এনজয় করি, এরপরে ফ্রেশ হয়ে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কাপল ফ্রেন্ডলি কথাটা এখন আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না, কারণ অলমোস্ট সব জায়গায় এখন কাপল ফ্রেন্ডলি হয়ে গিয়েছে। তবে সবার জন্য আইডি প্রুফটা কিন্তু মাস্ট। ওয়েলকাম ড্রিঙ্কস এনজয় করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম চারপাশটা একটু ভালো করে এক্সপ্লোর করতে। একেবারে বিচে নেমে দেখলাম এখানকার অন্যান্য ক্যাম্পগুলো থেকেও বিচে নামার কি সুন্দর ব্যবস্থা রয়েছে। চারপাশটা ঘুরে দেখতে দেখতে মন যেন জুড়িয়ে যাচ্ছিল, বাট শরীর তো আর সাথ দিচ্ছে না, কারণ চচ্চড়িয়ে রোদ উঠেছে ভীষণ। ফিরে যাওয়ার পথে আবার চোখে পড়লো সেই বিচ ক্যাম্পগুলো, এখানে আসার সময় যেগুলো চোখে পড়েছিল। তাই আমি মৌসুনী আইল্যান্ডের বেস্ট ক্যাম্পের নাম্বারগুলো ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিলাম। দামটা শুনে ডাকলাম তো। তোমার দামটা শুনে তোমাকে ডাকলাম, ভালো লাগলো। আগে একটা দাও, খেয়ে যদি ভালো লাগে আর একটা খাবো, কিন্তু আমি দেবো। যেখানে যায় সেখানে দই খায়। মৌসুমীতে আসতে গেলে তোমাদের কিন্তু কিছু নেগেটিভ সাইড জেনে রাখা দরকার। নামখানা স্টেশন থেকে বিচ ক্যাম্প অব্দি পৌঁছাতে মোটামুটি 2 ঘন্টার উপর সময় লাগে। তাই প্রথম বা দ্বিতীয় নামখানা লোকাল ধরে না এলে কিন্তু তোমরা একদিনের ট্যুরে এসে এই মৌসুমী দ্বীপের চারপাশটা ভালো করে এক্সপ্লোর করতে পারবে না। তার একটা কারণ হলো নামখানা স্টেশন থেকে ঘাট অব্দি পৌঁছাতে, সে 3টে ঘাটের মধ্যে যে কোনো ঘাটেই যাও না কেন, প্রায় 40 মিনিট সময় লাগে। ঘাট থেকে চিনাই নদী পার করতে খুব বেশি নয়, 7 থেকে 10 মিনিট সময় লাগছে। কিন্তু এরপর চিনাই নদীটা ক্রস করে উল্টো দিকে সেকেন্ড টোটো করে তোমাদের ক্যাম্প অব্দি পৌঁছাতে আবার কিন্তু 30 থেকে 35 মিনিট সময় লাগবে, তাও যদি যোগাযোগ ব্যবস্থাটা ভাগ্যক্রমে ভালো পাও। সব থেকে কাছাকাছি এবং কম খরচে পৌঁছানোর কাছাকাছির মধ্যে ঘাট হলো পাতিমুনিয়া বা 10 মাইল ঘাট। একমাত্র এই পাতিমুনিয়ার ঘাট দিয়ে সব থেকে সহজে তোমরা যে কোনো ক্যাম্পে পৌঁছাতে পারবে। আর হ্যাঁ, এই কথাটা কিন্তু তোমাদেরকে ক্যাম্পের লোকেরাও বলে দেবে না, আমাদেরও মিসগাইড করা হয়। আমরাও এসে এই প্রবলেমটাই ফেস করেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে প্রচুর ক্যাম্প থাকার ফলে তোমরা তোমাদের পছন্দ ও বাজেট অনুযায়ী যে কোনো জায়গাতেই থাকতে পারো। এই এরিয়াতেই এখানকার লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছু সার্ভ করা হয়। চলো এইবার তোমাদেরকে দেখাই আজকে আমাদের লাঞ্চের মেনুতে ঠিক কি কি রয়েছে। আপাতত আমাদেরকে লাঞ্চটা সার্ভ করে দিয়েছে, আর এখানে তরকারি ডাল তুমি আনলিমিটেড পেতে পারো, বাট মাছ কিন্তু একবারই। আর এই পুরো ব্যাপারটা কিন্তু প্যাকেজে ইনক্লুডেড। পমফ্রেট মাছের সাইজটা কিন্তু বেশ ভালো, পমফ্রেটটা ভালো। যদি একদম অনেস্ট রিভিউ দিই, খুব ভালো না, খারাপ না, মোটামুটি। ক্যাম্পটি পেট ফ্রেন্ডলি না হলেও এখানে কিন্তু অনেক ক্যাম্পই পেট ফ্রেন্ডলি রয়েছে, খালি বুকিং এর সময় কথা বলে নিন। দারুণ সব খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ টানা ঘুম দিয়ে নিয়েছি। আর এখন দেখো সূর্য অস্ত যাচ্ছে, প্রায় সন্ধে হতেই যায়। ভাবলাম তোমাদের সাথে এত সুন্দর একটা ভিউ একবার শেয়ার করি। সময় জল একদম ক্যাম্পের নিচ অব্দি চলে আসে, মানে এই জায়গাগুলো পুরো জলে ভরে যায়। এখন যেহেতু ভাটা চলছে তাই ওই দূরে আমাদের ক্যাম্প। আমরা এই নিচে সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে 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 একদম ব্রিজ ক্যান্ডির সামনে চলে এসেছি, মানে ব্রিজ ক্যান্ডি ক্যাম্পের সামনে। মৌসুমী দ্বীপ কিন্তু সকালে একরকম, এই সানসেটের সময় একরকম, আর রাতে টোটালি অন্যরকম। সন্ধে নামার সাথে সাথে এখানে প্রত্যেকটা রিসর্টে যে সিন দেখতে পাবে সে দেখে মনে হবে যেন আজকে 1 জানুয়ারি বা অন্য কোনো অনুষ্ঠান আছে। সন্ধে নামার সাথে সাথে সন্ধ্যের প্রিপারেশনও এখানে শুরু হয়ে গেছে।
প্যাকেজের মধ্যে থাকা ইভিনিং স্ন্যাক্সের চা, বিস্কিট, পেঁয়াজি, মুড়ি চলে এসেছে। মৌসুমী আইল্যান্ডের রাত্রিবেলার এক্সপিরিয়েন্সটা কিন্তু একেবারে আলাদা, সেটা ফিল করার জন্য এখানে কিন্তু আসতেই হচ্ছে। এখানে বারবিকিউ চিকেনের ব্যবস্থাও রয়েছে। সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ সুন্দর লাগছে। অলরেডি জোরে জোরে গানও শুরু হয়ে গেছে, তো সাথে থেকো। বারবিকিউ চিকেন প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়। 1 কেজি চিকেনের জন্য নিচ্ছে 450 টাকা, আর যদি কম লোকজন আসো সেক্ষেত্রে 500 গ্রাম নিতে পারো। খরচ পড়বে 250 থেকে 300 টাকা। সন্ধ্যে থেকে রাত 10টা অবধি এখানে নন স্টপ মিউজিক চলে। সবাই নিজের ক্যাম্পের ভেতরেই প্রচুর এনজয় করে। তারপর রাত 10টা থেকে 11:30 পর্যন্ত ডিনার সার্ভ করা হয়। খাবারটা থাকছে একদম ছিমছাম, যদিও খুব একটা ছিমছাম নয়, কারণ এই ক্যাম্পে রাতে দিচ্ছে মাটন। রাতে ভাত খেলে ভাত, রুটি খেলে রুটি, থাকছে মাটন। মাটন না খেলে দিচ্ছে চিকেন, আর রয়েছে একটা ভেজ অপশন, ডাল সঙ্গে স্যালাড নিতে পারো। মাটন আর চিকেন কিন্তু একবারই, বাট ডাল আর সবজিটা কিন্তু আনলিমিটেড। আর এটাও কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই আছে। ঘুম ভাঙতেই এইরকম সুন্দর একটা দৃশ্য দেখতে কার না ভালো লাগে। সকালের নিস্তব্ধতা দেখে বোঝাই যাচ্ছে না যে রাতে এই জায়গাটাই কত জাঁকজমকপূর্ণ ছিল। ছিল নাচ, গান, আনন্দ, হই হুল্লোড়ে মোড়া। আমাদের ক্যাম্প থেকে বেরিয়েই একদম 3 মিনিটের রাস্তা হাঁটলেই কিন্তু মোহনা। তোমরা তোমাদের ক্যাম্পে অবশ্যই জিজ্ঞাসা করে নিও যে এখানে মোহনাটা কোন দিকে, তাহলে সেটাও কিন্তু একটা ভিজিট করার জায়গা। ওই যে দূরের ওই ট্রলারগুলো, ওগুলোতে করেই মাছ ধরে এনেছে। চান্দা মাছ পড়ছে বলে না, চান্দা মাছ পরে পড়ছে বলে আমার মাছটা করতে নিলে এই মাছ তো বাজারে বিক্রি করলে আগে ও মাছটা বাজারে বিক্রি যাবে। এই মাছটা সব আগে বিক্রি হয়, একসাথে জানা যায় না, তখনই তার নাম হয়। গলা দিয়ে দড়ি বেঁধে ছাড়াতে হয়। না ছোট ছোট মাছগুলো শুকিয়ে কয়টুকু হবে। আশেপাশে এইরকম ছোটখাটো ঘুমটি অনেক রয়েছে। তোমরা প্রয়োজনীয় টুকটাক জিনিস এখান থেকে পেয়ে যাবে। হেঁটে আস্তে আস্তে, মানে নিজের ক্যাম্পের বাইরে বেরিয়ে তুমি ডায়ে যাও কি বায়ে যাও, হেঁটে আস্তে আস্তে তোমরা প্রচুর বিচ ক্যাম্প পাবে। মোটামুটি 800 টাকা থেকে শুরু হচ্ছে এবং অনওয়ার্ডস। আমরা যেখানে আছি সেটার সম্পূর্ণ তথ্য এবং ডিটেলস তো তোমাদেরকে একটু পরে শেয়ার করবই, সাথে থাকতে হবে। এখানে তো লাক্সুরিয়াস সেরকম রিসর্ট নেই, সবই বিচ ক্যাম্প। সামনে এখানে এখনো তৈরি হওয়ার আছে, বাট এই এখনো অবধি লাস্ট বলতে পারো। তো এবার আস্তে আস্তে আরো এক্সটেন্ড হবে। আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে এই মৌসুমী আইল্যান্ডের মোটামুটি 10টারও বেশি বিচ ক্যাম্পের ডিটেলস এবং ফোন নাম্বার ডেসক্রিপশনে মেনশন করে রাখলাম। তোমরা ফোন করে অবশ্যই ডিটেলসটা নিয়ে নিতে পারো। এখানে এরা টাইমের কিন্তু একদম পাঞ্চুয়াল। এখন আমাদেরকে দেওয়া হচ্ছে ব্রেকফাস্ট। চলো তোমাদের সাথে শেয়ার করি ব্রেকফাস্টে ঠিক কি কি আছে। আমাদের আজকে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে, আর তোমরা দেখতেই পেলে ব্রেকফাস্টে কি কি দিয়েছিল। ব্রেকফাস্টে লুচি আর আলুর তরকারি বা আলুর দম যখন যেরকম থাকে, অনেক সময় কিন্তু ছোলার ডালও দেওয়া হয়, ঘুগনিও দেওয়া হয়। তো এগুলো কিন্তু আনলিমিটেড, বাট ডিম সেদ্ধ কিন্তু একবারই। তো চলো আমাদের রুমটাই দেখাই। রুমের ভেতরটা বেসিক ছিমছাম। এই রুমগুলোতে 2 থেকে 3 জন আরামসে থাকতে পারে। এসি, নন এসি দুরকম অপশনই রয়েছে। এসি হলে এসির রিমোট, আর প্রতিটা রুমেই ব্ল্যাঙ্কেট পাওয়া যায়। ওয়াশরুমগুলো বিশাল বড় বা লাক্সুরিয়াস না হলেও একেবারে ক্লিন, সাথে প্রতিটা রুমে গিজার পাবে। আরো বেসিক প্রয়োজনীয় জিনিসের সাথে সাথে পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার কিন্তু একেবারে কমপ্লিমেন্টারি। উপরের দিকে যে অ্যাডভেঞ্চার টেন্টগুলো রয়েছে সেগুলো মেনলি কাপল টেন্ট, তবে বড় ঝড় আসার থাকলে সূচনা অনুযায়ী টেন্টগুলোকে নামিয়ে নেওয়া হয়। সামনের এই পরপর 3টি ট্রাভেলার কটেজে লোক থাকায় আমি তোমাদেরকে সেগুলো তো পুরো ভেতরে রুম ট্যুর দিতে পারছি না, তবে এই টেন্টগুলোতে 2 জন তো থাকতেই পারে। এক্সেল অ্যাডভেঞ্চার টেন্ট হলে সেখানে 3 জন থাকতে পারে, এবং ফ্যামিলি টেন্টও রয়েছে যেগুলোতে 6 থেকে 7 জন করে থাকতে পারে। প্রতিটা টেন্টেই শুধুমাত্র বেসিক জিনিসপত্র দেওয়া থাকে, যেমন লাইট, ব্ল্যাঙ্কেট, টেবিল ফ্যান আর চার্জিং পোর্ট। এখানে যে কোনো টেন্টে থাকতে হলেই ফুডিং অ্যান্ড লজিং মিলিয়ে 900 টাকা লাগছে। শুধুমাত্র সোলো টেন্ট নিতে চাইলে তখন 1000 টাকা, আর 3 বছরের নিচে বাচ্চাদের কোনো টাকা লাগছে না। তবে 3 থেকে 9 বছর যাদের বয়স তাদের টেন্টে 700, নন এসি হলে 800, আর এসি রুম হলে 900 টাকা লাগছে। আমরা যে এই রুমটা ছাড়ছি এখানে 10টায় চেক আউট টাইম, অলরেডি লোক দাঁড়িয়ে আছে বাইরে।
বাইরে, তাই আমরা একটু ম্যানগ্রোভের দিকটায় যাব তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো সেখানে যাওয়ার জন্য ভেবেছিলাম রুমটা লক করে রেখে ব্যাগগুলো রেখে যাই, বাট না, আমাদেরকে ব্যাগ অন্য কোথাও রাখতে হচ্ছে, কারণ অলরেডি লোক এসে দাঁড়িয়ে আছে। পার্ক যে বিচ ক্যাম্পটায় আমরা রয়েছি ঠিক তার উল্টো দিকের রাস্তা দিয়ে হেঁটে গেলে 3 মিনিটে ম্যানগ্রোভ ফরেস্টে পৌঁছাতে পারবে। মোহনা এবং ম্যানগ্রোভ ফরেস্ট যাওয়ার জন্য তোমরা এখানে অনেকগুলো শর্টকাট পাবে, তাই একদম মেন রাস্তা দিয়ে না গিয়ে এরকম মেঠো রাস্তা দিয়েও যেতে পারো। এইগুলোই বড় হয় ওখানে ওইদিকে হয়েছে মারা যাচ্ছে, এগুলো যখন জল উঠে আসবে তখন এগুলো মারা। দেখতে তোমাদেরকে অবশ্যই ভাটার সময় আসতে হবে, তা না হলে এই জায়গাগুলোতে এত কাদা পাবে, পুরো 1 হাঁটু কাদা, কিচ্ছু দেখতে পারবে না। আর না হলে তোমাদেরকে ওই ওপরে রাস্তা থেকে দেখেই ফিরে যেতে হবে। ধ্বংসপ্রাপ্ত ম্যানগ্রোভটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আগে খুব হারা ভরা থাকলেও এখন যশ আর আমফানের জন্য পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল, বাট প্রকৃতি নিজের সৃষ্টি নিজেকে আবার করে নিচ্ছে। দেখো এই জায়গাগুলো আবার ম্যানগ্রোভে ভরে উঠছে। ওই যে কাঁকড়া, ওই দেখো কাঁকড়া, ছোট ছোট কাঁকড়া দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। এই যে এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চাপা দিয়ে মরে যাবে মরে যাবে। দ্বীপ, গঙ্গাসাগর বা বকখালি ঘুরে দেখতে চাও, তাহলে তোমাদেরকে যে বিচ ক্যাম্পে থাকবে সেখানেই যোগাযোগ করতে হবে, ওনারাই তোমাদের ব্যবস্থা করে দেবে। তবে তোমরা এখান থেকে খুব সহজেই কিন্তু বকখালি ঘুরে আসতে পারো। বকখালি বা তোমরা গঙ্গাসাগর যদি যেতে চাও, তাহলে তোমাদেরকে যে আমি লঞ্চ ভাড়া পাওয়া যায় সেই ব্যবস্থাটা বললাম, সেটা কিন্তু এই জায়গা থেকেই হবে। জম্বুদ্বীপ, বকখালি আর গঙ্গাসাগর সেখানে যাওয়ার জন্য তোমাদের যে ব্যবস্থাটা করে নিতে হবে, বিচ ক্যাম্পে কথা বলেও করতে পারো, আবার এখানে এসে কারোর সাথে কথা বলেও করে নিতে পারো। তবে তোমাদেরকে 2 জায়গাতেই কথা বলে ভেরিফাই করে নিতে হবে কে ঠিকঠাক দাম নিচ্ছে। মৌসুমী দ্বীপকে বিদায় জানিয়ে গুটি গুটি পায়ে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। ফিরে আসার সময় ক্যাম্প থেকে সবথেকে বেস্ট অপশন হলো ক্যাম্পের সামনে থেকে টোটো না ধরে টোটো স্ট্যান্ডে এসে টোটো ধরলে জাস্ট কয়েক মিনিটের, মানে 2 থেকে 2.5 মিনিটের হাঁটা পথ। টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরতে হবে, মাথা পিছু 25 টাকা হিসাবে পাতিমুনিয়া ঘাটে আসতে পারো, সেটা সব থেকে শর্টেজ। পাতিমুনিয়া ঘাট থেকে 10 টাকা দিয়ে খেয়াপাড়া পার মানে চিনাই নদী পার করে আসতে হবে 10 মাইল। এখান থেকে বাসেও যেতে পারো, রেট করে 18 টাকা। আর যদি টোটো ভাড়া করে নামখানা স্টেশনে যাও, পার হেড মোটামুটি ধরে রাখো 30 থেকে 40 টাকা পরে, যদি পার্টনার পাও, মানে কোনো লোকজন পাও। সে বলবে তোমাদেরকে একটু দাম দর করে নিতে হবে। টোটোয় করে এই নামখানা স্টেশন অবধি পৌঁছাতে আমাদের পড়লো 35 টাকা করে। অপেক্ষারত আপাতত নামখানা স্টেশন। ভিডিও শুরু প্রথমেই আমি বলেছিলাম এই জায়গাটা মেয়েদের জন্য অ্যাকচুয়ালি, মানে মৌসুমী আইল্যান্ড মেয়েদের জন্য কতটা সেফ, এটা আমি আজকের এই পর্বে আলোচনা করব। আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলো, আমি আমার হাজব্যান্ডের সাথে এসেছি, কোনো সমস্যা আমার হয়নি। কিন্তু যদি 2টো মেয়ে এখানে আসে একা, মানে এরকম গ্রুপে না এসে, তাহলে আমি বলবো একদমই মানে উচিত হবে না বা সেফ নয়। গ্রুপে 4-6 জনের যদি গ্রুপ আসো তাহলে ইটস ওকে। দেখো সেভাবে কোনো প্রবলেম বলা যায় না, বাট কী ধরনের লোক কখন আসছে সেটার জন্য একটু ভেবেচিন্তে আসা ভালো। বিচ ক্যাম্পে কিন্তু খুব সেফ এবং এদের ব্যবহারও খুব ভালো। এটা খুব পাঞ্চুয়াল, টাইমের বিষয় রকম ফেসিলিটিস অ্যান্ড অ্যামিনিটিস প্রোভাইড করে। প্রত্যেকটা রুমে তোমরা একই রকম ফেসিলিটি পাবে। আর বাচ্চাদেরকে নিয়ে না আসাই ভালো। এটা কিন্তু পুরোপুরি কাপল ফ্রেন্ডলি একটা জায়গা। তবে হ্যাঁ, আই কার্ড আনাটা কিন্তু মাস্টে হবে। ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা যদি তোমাদের কিছু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন দর্শক আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, বাই।